নজর রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের দিকেও, কারণ সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। উত্তর কলকাতা সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। শহরে তৃণমূল কর্মীরা, সমর্থকেরা আসছেন একে একে। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন। রেকর্ড সংখ্যক ভিড় আশা করছে তৃণমূল নেতৃত্ব। শহরে একাধিক ক্যাম্প প্রস্তুত রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আসছেন। উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আসতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবং 26-এর নির্বাচন, তার আগে শেষ 21শে জুলাই তৃণমূল কংগ্রেস সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ, তাদের বড় মেগা ইভেন্টে পরিণত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমোর কি বার্তা থাকে, রণকৌশল আগামীর কি ঠিক করে দেবেন, কি বক্তব্য তৃণমূল নেতৃত্ব থাকে, সেদিকে যেরকম নজর রয়েছে, প্রস্তুতিও ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে। 21শে জুলাইয়ের জন্য ইতিমধ্যে আমরা জানি যে হাইকোর্টের তরফ থেকেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই সমস্ত শর্ত মানতে হবে, যেখানে 8টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে। যেহেতু সপ্তাহের একেবারে প্রথম দিন সোমবার এই 21শে জুলাই পড়েছে, সেক্ষেত্রে যারা অফিস যাত্রীরা রয়েছেন তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। এবং সেক্ষেত্রে যাতে যানজট এড়ানো যায়, 9টা থেকে 11টা পর্যন্ত যাতে কোনোভাবেই যানজট না হয় সেই শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট। সেই সমস্ত নির্দেশ মেনেই সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল করে ধর্মতলায় আসা যাবে, যেমনটা হাইকোর্টের নির্দেশ রয়েছে। আরও একবার আপনাদের জানাচ্ছি, 9টা থেকে 11টা পর্যন্ত যাতে কোনো যানজট না হয় সেটা নিশ্চিত করতে হবে। এবং হাইকোর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যে যাতে অফিসে যেতে অসুবিধা না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই নির্দেশিকা কিন্তু হাইকোর্টের তরফ থেকে রয়েছে। আর এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প, যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আসছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সেরকমই করুণাময়ী, সব থেকে যেটা বড় ক্যাম্প হয় করুণাময়ীতে, সেখান থেকে এই মুহূর্তে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি করুণাময়ীতে সেন্ট্রাল পার্কে সেখানে যে ক্যাম্প, সেখান থেকে রয়েছে, কি ছবি অয়ন এখন? শুরু করেছে, আমরা যেরকম আগেও তোমার সাথে কথা হচ্ছিল যে সোমবার দিনকে 21শে জুলাই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য গতকাল শুক্রবার থেকেই কলকাতায় উত্তরবঙ্গের মানুষ আসতে শুরু করেছেন। আজ রাতে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত ট্রেন রওনা হবে, এই ট্রেনগুলো কাল সকালে যখন এক এক করে শিয়ালদায় ঢুকবে, প্রত্যেকটা ট্রেন হাউসফুল থাকবে এবং এই প্রত্যেকটা ট্রেনেই প্রণিধানযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই থাকবেন, এটাই প্রতিবার হয়ে আসে। এবং তারা ইতিমধ্যেই ক্যাম্প ভরাতে শুরু করেছেন, যে ক্যাম্পের ভিড় আগামীকাল কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমরা বরঞ্চ রাজনীতির এই তত্ত্বকথার আড়ালে একদম সরাসরি একটু ঢুমারি খাবারের জায়গায়, কারণ যে সমস্ত দূর দূরান্তের কর্মীরা এখানে আসেন তারা কিন্তু এখানে দুবেলা একেবারে পর্যাপ্ত খাবার, পেট ভরে যে খাবার, সেই খাবার এখানে পান। এখানে একটু আগেই বলছিলাম যে কমিউনিটি কিচেন তৈরি হয়েছে, 1000 মানুষের বসে খাওয়ার এখানে জায়গা বা ব্যবস্থা রয়েছে। এবং আমরা যদি সেই খাবারের জায়গাতে ঢুকি তাহলে আমরা দেখব ইতিমধ্যেই কিন্তু একদম সকাল সকাল এখানে দূর দূরান্তের জেলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু তাদের যে খাবার, খাদ্য সামগ্রী, তারা কিন্তু এখানে আহার্য গ্রহণ করছেন। তো দাদা, আপনার সাথে একটু কথা বলবো, কোত্থেকে এলেন, কোন জেলা থেকে? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট, তুফানগঞ্জ ব্লক, বক্সিয়ার ব্লক। কবে চলে এসছেন কলকাতায়? আমরা কালকে আসলাম। কালকে এসছেন? আচ্ছা, খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা। কি কি মেনু থাকছে? আছে ডাল, আছে ডিম, আছে নিরামিষ তরকারি আছে। একেবারে যেরকম বলছিলাম যে মাস কমিউনিটি কিচেন, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাবার জায়গা, যেখানে 1000 মানুষের বসে খাওয়ার ব্যবস্থা। তবে অনেকেই এখানে বসে খাচ্ছেন না, তারা এখান থেকে খাবার নিয়ে যার যার ক্যাম্পে যাচ্ছেন। অনেকে মহিলা এবং বাড়ির শিশুদের সঙ্গে এনেছেন, তাদের খাবারও তারা এখান থেকে গ্রহণ করছেন এবং নিয়ে যাচ্ছেন। এই যে ভিড়, এই মুহূর্তে এখানে যা ছবি, আবারও বলছি তোমাকে যে আগামীকাল ঘড়ির কাঁটায় যখন এরকম সকাল 10টা বা 10টা 10 বাজবে, তখন এখানে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না। কারণ আজকে রাতে উত্তরবঙ্গের ট্রেনে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসবেন এবং তাদের জন্য এখানে উত্তরবঙ্গের 7টি জেলার জন্য সব মিলিয়ে 22টি হ্যাঙ্গারের ব্যবস্থা রাখা হয়েছে, যে হ্যাঙ্গারগুলিতে তাদের থাকা এবং তার পাশে এই কমিউনিটি কিচেনে খাওয়ার সুব্যবস্থা থাকছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।